আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য পড়ি আস্তাগফিরুল্লাহ, কিন্তু আমরা একটা জিনিস এখানে খেয়াল করি না, সেটা হচ্ছে এই আস্তাগফিরুল্লাহ পড়ার সময় আমরা অধিকাংশ মানুষ পড়ে ফেলাই আস্তাগফিরুল্লাহ, গয়নির জায়গায় কাপ পড়ে বসি। এর অর্থ কি দাঁড়ায় জানেন? আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, অথবা হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। কিন্তু আপনি যখন আস্তাগফিরুল্লাহ না পড়ে আস্তাগফিরুল্লাহ পড়বেন, অর্থাৎ এর অর্থ গিয়ে দাঁড়াবে হে আল্লাহ আমি আপনার কাছে কাফের হতে চাই বা অস্বীকার হতে চাই, অথবা হে আল্লাহ আমাকে কাফের বা অস্বীকারী বানিয়ে দিন। দেখুন, একটি মাত্র অক্ষরের কারণে আপনি আল্লাহর কাছে কি চাচ্ছেন? ক্ষমার পরিবর্তে কাফের হতে চাচ্ছেন। নাউজুবিল্লাহ। সুতরাং সঠিক উচ্চারণ হবে আস্তাগফিরুল্লাহ। আপনি যখনই এটি পড়বেন আস্তাগফিরুল্লাহ এটি পড়বেন, কোনো অবস্থাতেই আস্তাগফিরুল্লাহ এটি পড়বেন না। যদি এটি আপনি পড়েন সেক্ষেত্রে এর অর্থ গিয়ে দাঁড়াচ্ছে হে আল্লাহ আমাকে অস্বীকারী বানিয়ে দিন বা কাফের বানিয়ে দিন। নাউজুবিল্লাহ। কেউ কখনো কাফের হতে চায় না আমরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এবং পড়ার সময় অবশ্যই খেয়াল করবেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ। ভিডিওটি এখানে শেষ করছি, তবে যাওয়ার আগে এতটুকু বলি, যখনই আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন আস্তাগফিরুল্লাহ এটি খুব সতর্কতার সহিত এবং সুন্দরভাবে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।